আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তোমাদের দুই বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেখেন আমি কচু রান্না করব। কচুটা আমি কেটে কুটে নিয়েছি। এখানে শীতলটা ধুয়ে নিয়েছি, নিয়ে এখন পানি দিয়ে এটা সিদ্ধতে বসিয়ে দেব বন্ধুরা। দেখেন এটা বলক এসে গেছে, আমার শীতলটাও সিদ্ধ হচ্ছে। বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, সবাই একটি লাইক করে দেবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। এখানে নিয়েছি কাঁচামরিচ বন্ধুরা, কাঁচামরিচগুলো আমি আস্ত দেব। এখানে শীতলটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা ছেঁকে নিচ্ছি, নিয়ে কাঁটাটা সরিয়ে আলাদা করে নিচ্ছি। এখন এই পানিটা আমরা কচুতে দেব। চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা। পাতিলটা দেখেন গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে। তাই এখন আমি পাতিলের মধ্যে কচুগুলা ঢেলে দেব। দেখেন কচুগুলো আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি। একসাথে যদি ডালতে যাই তাহলে পড়ে যাবে, তাই হাত দিয়ে এরকম আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। কারণ কচু তো যতই বেশি হোক সেটা সিদ্ধ হওয়ার পরেও সেটা যখন পানি বের হয়ে যায়, চুষে যায়, তখন তো অল্পই হয়ে যাবে। বন্ধুরা আমি খুব সহজভাবে কচু রান্নার রেসিপিটা শেয়ার করতেছি তোমাদের সাথে। চিংড়ি মাছ দিয়ে আমি কচুটা রান্না করব। চিংড়ি মাছটা আমি ভাজবো না বন্ধুরা, না ভেজে এভাবে দেব। এভাবে কচুর মধ্যে চিংড়ি মাছটাও আমি কষিয়ে নেব। ভিডিওটা দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আশা করি ভালো লাগবে সবার। দেখেন পাতিলটা ভরে গেছে। যদি চাও বন্ধুরা তাহলে তোমরা চিংড়ি মাছ ভেজেও দিতে পারো, আমি ভাজবো না। এখন দেখেন আমি শীতলের পানিটা কচুর মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ কচুতে তো কোনো পানি বা তেল কোনো কিছু ব্যবহার করা হয় নাই। পানিটা দিয়ে দিচ্ছি শীতলে, তাহলে ওই পানি দ্বারা আস্তে আস্তে কচুর পানিটাও ছাড়বে, নিচ দিয়ে পড়বেও না, পড়ার সম্ভাবনাও থাকবে না। তাই এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা পেঁয়াজ। মশলাটা যে যেরকম খান ঠিক সেই রকম দেবেন, আমরা যেরকম খাই সেরকম দিতেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। কাঁচা মরিচগুলো আমি আস্তে দিতেছি বন্ধুরা, কারণ এখানে আমাদের পরিবার লোক অনেক আছে জাল কম খায়, তার জন্য আস্তে দিচ্ছি। এখন দেখেন চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরতে রেখে দিয়েছি, পানিটাও ঝরে গেছে। তাই আমি এখন চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে এখন দেখেন আমি আস্তে আস্তে সেটা একটু নেড়ে ছেড়ে দেবো, কারণ কচুটা তো পাতিলটা পড়ে গেছে, তাই নাড়তে একটু সুবিধা হচ্ছে। তাই এটা আস্তে আস্তে নাড়বো। যখন নিচটি সিদ্ধ হবে, পানিটা বের হবে, তখন উপর দিয়ে সেটা চাপতে থাকবে, নিচে নামতে থাকবে। এভাবে আস্তে আস্তে এটা আমি নেড়ে ছেড়ে দেবো। যতক্ষণ পানিটা না ছাড়ে ততক্ষণ এরকম করে নাড়তে হবে মাঝে মধ্যে। আরও কিছুক্ষণ পর বন্ধুরা আমি আবার সেটা একটু নেড়ে ছেড়ে দিতেছি, কারণ পানিটা যতক্ষণ না বাইর হবে তখন নিচে ধরার সম্ভাবনা থাকবে। তাই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে সেটা।
ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, দিয়ে আরও কিছুক্ষণ পর দেখেন আবার আমি নেড়ে চেড়ে দিতেছি। দেখেন কচুটা কতগুলা ছিল, তাই এখন কতটুকু কমেছে, আর কচু থেকে সে পানিটাও বাইর হইতেছে। চিংড়ি মাছটাও দেখেন আমার কচুর সাথে কষানো হচ্ছে। আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে, এটা হোক তারপরে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আরও কিছুক্ষণ পর আবার আমি নেড়ে চেড়ে দিতেছি। দেখেন আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। কচু রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নিয়ে দেখেন একটা বাটিতে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখেন।